হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন মোহাম্মদ আসাদুজ্জামান ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো মূলত এসএসসি 2026 এবং 27 বিশ্বের গণিত বিষয়ের কিছু এমসিকিউ সলভ নিয়ে। আজকে আমরা মূলত কথা বলবো নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক। এখানে কিছু টাইপ ভিত্তিক এমসিকিউ আছে যেগুলো আমরা সলভ করব এবং কিভাবে দেখব যে আনসারগুলো আমরা খুব সহজে করতে পারি। তাহলে চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে আসি। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা এরকম ছিল যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক কোনটি সঠিক। অর্থাৎ এখানে আমাদেরকে বলা হয়েছে যে ত্রিকোণমিতিক যে অনুপাত বা সূত্রগুলো আছে এর মধ্যে কোনটা আসলে একুরেট বা সঠিক সূত্র। এটা আসতে হচ্ছে ঢাকা বোর্ড 2015-এ। দেখেন আমরা কট সমান কি দেওয়া আছে এখানে সাইন বাই কস, এটা কিন্তু ভুল, কারণ আমরা জানি যে tan ইকুয়াল টু হচ্ছে কি সাইন বাই কস। এরপরে হচ্ছে দেখেন নিচে আরো একটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে যে tan ইকুয়াল টু সাইন বাই কস। tan ইকুয়াল টু তো আমরা সাইন বাই কস জানি, অর্থাৎ এখানে আমাদের একুরেট আনসার হবে মূলত এই যে m, অর্থাৎ tan ইকুয়াল টু সাইন বাই কস। আর এটা ভুল হয়েছে কারণ 1/sec মানে হচ্ছে cos, আবার sin বাই cosec এটা মানে হচ্ছে সাইন কাটা যাওয়ার পর এখানে মূলত সাইন স্কয়ার হয়ে যাওয়ার কথা। যাই হোক, এটাও কিন্তু ভুল আনসার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর আমরা দেখব যে নিচের কোন সূত্রটি সঠিক। এখানে আমাদের বেশ কিছু সূত্র দেওয়া আছে, এটা কোনটা সঠিক এটা আমাদের লিখতে হবে। দেখেন প্রথমে আছে যে tan থিটা ইকুয়াল টু 1 মাইনাস sec স্কয়ার থিটা, এটা ভুল। কারণ কি? কারণ এখানে আছে মাইনাস sec স্কয়ার, এটা যদি আমি ওই সাইডে পক্ষান্তর করি সেক্ষেত্রে প্লাস sec স্কয়ার থিটা হয়ে যাবে। আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, বাট এখানে চলে আসবে sec স্কয়ার প্লাস tan স্কয়ার, যেটা আসলে কি ভুল। এরপরে হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে cosec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটাও ভুল। কারণ আমরা আমাদের যে অবেদের সূত্রগুলো আছে সেখানে দেখেছিলাম যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান সমান 1, সুতরাং এটাও ভুল। এরপরটা দেখেন দেওয়া আছে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটাও ভুল। কারণ আমরা জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে এটা আমাদের ভুল আনসার। এরপর সর্বশেষ স্টেপে যেটা দেওয়া আছে 1/cosec স্কয়ার থিটা প্লাস 1/sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমাদের সঠিক হবে। আগের গুলা যেহেতু ভুল, এটা কিভাবে সঠিক হবে তো দেখে আসেন। দেখেন আমরা 6 সূত্রের এক সূত্রের মধ্যে শিখেছিলাম যে 1/cosec মানে হচ্ছে সাইন, সুতরাং এটি হবে sin স্কয়ার থিটা প্লাস এরপরে হচ্ছে কি 1/sec, 6 সূত্রের এক সূত্রে আমরা দেখে এসেছিলাম 1/sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি cos স্কয়ার থিটা। তাহলে এটার ফর্মুলাটা এরকম হলো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একুরেট আনসার। এরপরে আমরা একটু নিচে আসি, যে বলা হয়েছে যে 0 ডিগ্রি থেকে থিটাটা বড় অথবা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান, এর জন্য sin থিটা এর সর্বনিম্ন মান কত। আমাদের সর্বনিম্ন মান যেহেতু বের করতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে n যে অপশনটা আছে সেটা হবে না, কারণ ইনফিনিটি কিন্তু কখনো সর্বনিম্ন হয় না, এটা সর্বোচ্চ পর্যায়ে চলে আসে। কিন্তু মাইনাস ইনফিনিটি থাকলে সেটা আমরা কাউন্টে নিয়ে আসতে পারতাম। এরপর হচ্ছে 1 এর থেকে আসলে সর্বনিম্ন হিসেবে এখানে 0 এবং -1 আছে। এখন ঘটনা হচ্ছে এখানে আমাদের মানগুলা এখানে চেক করতে হবে। কি চেক করতে হবে? যে 0 থেকে বড় হইতে হবে এবং 90 থেকে ছোট হইতে হবে। এখন দেখেন আমরা জানি সাইন হচ্ছে -1 হবে যখন কোণের মান হবে 270 ডিগ্রি বা 3π/2, কিন্তু এখানে মূলত লিমিট করা হয়েছে যে 0 থেকে হচ্ছে 90, সুতরাং 0 থেকে 90 এর মধ্যে সাইনের সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে থিটা ইকুয়াল টু 90 এর জন্য নিচের কোণগুলো সংজ্ঞায়িত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। এখন দেখেন এখানে প্রথম দেওয়া আছে cot থিটা, অর্থাৎ cot 90 ডিগ্রির মান, আমরা জানি cot 90 ডিগ্রির মান 0। এরপর হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে sec 90 ডিগ্রি, আমরা সকলে জানি sec 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, সুতরাং এটা অপশন আসবে না। এরপর হচ্ছে সাইড 90 ডিগ্রি, এটার মান হচ্ছে 1। এরপর হচ্ছে tan 90 ডিগ্রি, সেটার মান হচ্ছে অসংজ্ঞায়িত, সুতরাং এই অপশন আসবে না। এরপর হচ্ছে কি cosec 90 ডিগ্রি, আমরা জানি cosec 90 ডিগ্রির মান হচ্ছে 1 এবং sec 90 ডিগ্রির মান একটু আগে দেখিয়েছিলাম অসংজ্ঞায়িত, সুতরাং এই অপশনটা আসবে না। তাহলে অপশন একুরেট হবে হচ্ছে আমাদের এটা। কারণ কি
আমরা জানি যে cot 90 ডিগ্রির মান হচ্ছে 0 এবং cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। সুতরাং এন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের আনসার। এরপরে যদি আমরা একটু এদিকে আসি, দেখেন 5 নম্বরে বলা হয়েছিল যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস হাফ এর মান কত বের করতে বলা হয়েছে। আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এটার মান হচ্ছে 1, আর এখানে আমাদের আছে হচ্ছে হাফ। এটা যদি আমরা এখানে বলি ক্যালকুলেশন করি বা যোগ করি তাহলে এটা আনসার মূলত আসবে কত 2/√3। সুতরাং এটা হচ্ছে আমাদের আনসার। কারণ হচ্ছে এখানে আমরা লসাগু নিতে পারবো হচ্ছে 2, যদি 2 লসাগু নেই তাহলে আমাদের এখানে 2 দ্বারা এটার নিচের হর 1 ভাগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে হয় কত 3। এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে হচ্ছে দেখেন 6 নাম্বার বলছে সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য 8 ডিগ্রি হলে বৃহত্তম কোণের মান কত ডিগ্রি হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। এখন দেখেন আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের মান আমাদের কত হইতে হবে 90 ডিগ্রি হতে হবে। কিন্তু এসব কোণদের পার্থক্য কত ডিগ্রি বলছে 8 ডিগ্রি বলছে। এখন গঠন হচ্ছে যে আমি বড় কোণটা x ধরি তাহলে ছোট কোণটা কি হবে x - 8 হবে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি x - 8 ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি। এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পারবো যে এটার মান আসলে এই 49 এটা চলে আসবে, কারণ এখানে +8 ওই সাইডে গেলে কত হয় -8। তাহলে এখানে 90 + 8 মানে 98 হবে। এটারে 2 দ্বারা ভাগ করলে 49 হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে নিচের কোণগুলো সঠিক। sin 90 - থিটা সমান মূলত cos থিটা, এটা ভুল, কারণ এটা আপনাদের পাঠ্য বইয়ের সম্ভবত 188 নাম্বার পেজে দেওয়া আছে। এরপর হচ্ছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এরপরে হচ্ছে আপনার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে একুরেট আনসার হবে 2 এবং 3, কারণ এই দুটো অবেট নিয়মটা সম্পূর্ণ ফলো হয় বা সূত্রগুলা সম্পূর্ণ দেওয়া আছে, আর এটা কি ভুল। এরপর দেখেন 8 নম্বরে বলা হয়েছে যে ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে এখানে বেশ কিছু সম্পর্ক দেওয়া আছে। প্রথমত হচ্ছে sin স্কয়ার ইকুয়াল টু 1 - cos স্কয়ার থিটা, এটা সঠিক, কারণ হচ্ছে এই মাইনাস cos স্কয়ার যদি এই সাইডে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, সেটা আমরা জানি। এখানে দেখেন প্লাস tan স্কয়ার থিটা আছে, এটাকে পক্ষান্তর করলে হবে মাইনাস tan স্কয়ার থিটা, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1। সুতরাং এটাও সঠিক। এরপর হচ্ছে যদি আমি এটাকে কোনোভাবে এই সাইডে পক্ষান্তর করি তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াবে এরকম যে cosec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, যেটা আসলে কোনো অবাধের মধ্যে বা অবাধের নিয়ম বা ফর্মুলায় অ্যাপ্লাই হয় না। সুতরাং আমাদের আনসার হচ্ছে কত 1 এবং 2, অর্থাৎ কেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যাই হোক, সেম একইভাবে 9 নাম্বার অপশনটা আপনাদের জন্য রেখে দিলাম। এইটা আনসার অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কার কত আনসার আসলো। এরপর দেখেন 10 নাম্বারটাও হয়তো আপনার পারার কথা, সেই ক্ষেত্রে এখানে দেখেন দেওয়া আছে যে tan থিটা, এটাও আমি আপনাদের কাছে জন্য রেখে দিলাম। এটা সহজ, জাস্ট মানগুলো অ্যাপ্লাই করলে এটা আনসার চলে আসবে। আর এটা তো সরাসরি 9.1 অথবা 2 এর বইয়ের অঙ্ক, সরাসরি 10 নম্বর অঙ্কটা। আচ্ছা যাই হোক, এখানে এটাও সহজ আছে, এটাও আসলে আপনাদের পারার কথা, এটাও আমি আপনাদের জন্য রেখে দিলাম। এরপর আশা করি এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। যাই হোক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।